This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল থেকে চার্জশিট বিতর্ক, আজ সেই বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই ব্যাকরণে পড়া একটা শব্দ নিয়ে বাংলার রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়ে গেল। কেন্দ্রীয় এজেন্সিকে ভাববাচ্চক খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার জল্পনার ঝড় তুলেছিল সিবিআই চার্জশিট। প্রাথমিক দুর্নীতি মামলায় চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু কোন অভিষেক পরিচয় নিয়ে অতিরিক্ত একটি শব্দেরও উল্লেখ ছিল না। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে সেই চার্জশিট। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলা। 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে। বেআইনি নিয়োগের জন্য জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেছেন বলে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে। চার্জশিট নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে একযোগে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। কেন্দ্রীয় এজেন্সি বিজেপি নেতাদের ঢঙে কথা বলছে, তীর অভিষেকের। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। পাল্টা কটাক্ষ বিরোধী নেতাদের। ভাববাচ্চ কাকে বলে উনি জানেন না, প্রথম কথা সেটা আমি অনেক আগে ধরিয়ে দিয়েছিলাম। আর উনি যে একটি মস্ত ডাকাত তা দিনে দিনই লোকের চোখের সামনে আসছে, এছাড়াও লোকে জানে উনি নির্লজ্জ, তাই এত বড় বড় কথা বলছেন। হঠাৎ করে এই ভাববাচ্চে আপনাদের সঙ্গে মোদী সরকারের যে সমস্ত সংস্থা, তদন্তকারী সংস্থা, তাদের ভাববাচ্চে কেন কথাবার্তা হচ্ছে? এর পিছনের গভীর সমঝোতাটা কোথায়, কিসের জন্য? অনেকে বলছে এখানে নাকি সিন্ডে সিন্ড্রোম হবে, অথচ এই সিন্ডের আরেকটা প্রতিফলন এখানে নাকি ঘটতে পারে। এই কথা কেজরিওয়ালও বলতেন। রেজাল্ট কি হয়েছে তার জন্য প্রস্তুত থাকুন। চার্জশিট বিতর্কে পুরনো হুঙ্কারি আরও একবার তুলেছেন অভিষেক। কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। বিধানসভা ভোটের আগে এই দরজা আরও বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আইপ্যাক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সভা থেকে আইপ্যাকের সঙ্গে সহযোগিতার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। আইপ্যাক নিয়ে ভুলভাল মন্তব্য করা থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকতে নির্দেশ দিলেন। তবে এও বললেন এটা আইপ্যাকের নতুন টিম। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রীর মুখে ফের আইপ্যাকের প্রসঙ্গ। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। আইপ্যাকের সঙ্গে সহযোগিতা করার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। হুঁশিয়ারি দিলেন আইপ্যাক নিয়ে উল্টো পাল্টা কথা বলা যাবে না। 2019 সালে লোকসভা ভোটে বাংলায় 18টি আসন পেয়েছিল বিজেপি। তৃণমূলের খারাপ ফল হওয়ার পর থেকেই ভোট কুশলী হিসেবে তাদের হয়ে কাজ করতে শুরু করে আইপ্যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পায় তৃণমূল। 213টি আসন পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 2019 সালে 22টি আসন পেলেও 24 লোকসভা ভোটে 29টি আসন পায় তৃণমূল। 21 বিধানসভা ভোট মিটে যাওয়ার পরও তাদের কাজ চালিয়ে গেছে আইপ্যাক। তবে সম্প্রতি আইপ্যাকের কাজকর্ম নিয়ে দলের অন্দরে প্রশ্ন ওঠে। প্যাকওয়ালাদের এই প্যাকআপ মানে যে মাল গোটাও প্যাকআপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাকআপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাকআপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে
সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। গত ডিসেম্বরে বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠকে আইপ্যাকের রিপোর্ট নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, ওসব প্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। এরপর সম্প্রতি আইপ্যাক কর্তা প্রতীক জৈনের সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আইপ্যাক নিয়ে ভুলভাল মন্তব্য করা থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকতে নির্দেশ দিলেন তিনি। তৃণমূল সেটা ওদের উপদেষ্টা সংস্থা বলবো না, ওদের শাখা সংগঠন যখন হয়ে গেছে তখন ভালোই হলো। নিচে যে অভিযোগগুলো উঠছিল যে পদ দেবো বলে টাকা তোলে, পদ খেয়ে নেবো বলে টাকা তোলে, তো এখন তৃণমূলের নিচের স্তরের নেতাকর্মীরা বুঝবে। খোকাবাবুর অধীনে ছিল এই আইপ্যাক, দিদি আইপ্যাকটাকে নিজের পকেটে নিয়ে আসা মানে খোকাবাবুকে তিনি কমজোর করে দিলেন, আর সবাইকে বলে দিলেন এই আইপ্যাকে ভরসা রেখো, আমার দলের সংগঠনের উপর ভরসা নয়, আমার আইপ্যাকে ভরসা আছে। দলের নেতাকর্মীদের বেফাস মন্তব্য করা নিয়ে সতর্ক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। দলনেত্রীর বার্তাতেই স্পষ্ট, 26-এর ভোট বৈতরণী পার করতে আইপ্যাকের উপরেও ভরসা রাখছে তৃণমূল। দলের হয়ে কাজ করার জন্য ভোট কুশলী সংস্থা আইপ্যাককে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়ছিল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় সেই গুঞ্জনকে পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। ঘটনাচক্রে সেই সভাতেই আইপ্যাকের কাজে শিলমোহর দিলেন তৃণমূল নেত্রী। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, খারিজ করলেন নতুন দল গড়ার জল্পনাও। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরীর কি বক্তব্য শুনুন। সিনটা কিন্তু বিজেপিতে যায়, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। খালি একটা কথা বলুক না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। আমার কেন প্রয়োজন হয়েছিল সেবাশ্রয় খোলার আরজিকর কাণ্ডের পর, তার পিছনে কারণ কি, সে কথা কেউ বলছে না। আমরা তো চাই যে নিজেদের মধ্যে পিসির সঙ্গে খোকাবাবুর কেন মারামারি হবে, তারা পরম আত্মীয় একে অপরের, কিন্তু বাজারে আলোচনা, সেই আলোচনা আমাদের কানে আসছে, তার নানা অভিব্যক্তি দেখতে পাচ্ছি, তাই আমাদের মধ্যে প্রশ্ন আসছে, অন্য কিছু নয়। এই মুহূর্তের খবর, ব্যান্ডেল স্টেশনে মত্ত যুবকদের দৌরাত্ম্য, ফের আক্রান্ত পুলিশ। আগে টিকিট কাটা নিয়ে বচসা, রেল কর্মীদের গালিগালাজের অভিযোগ, তারপর কি হলো ছবি দেখাচ্ছি আপনাদের। আরো বিস্তারিত জানবো, আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আশিক, কি হয়েছিল কি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকাল থেকেই ব্যান্ডেল স্টেশনে রেলের একটা বিঘ্ন চলছিল। প্যান্টোগ্রাফ ভেঙে যায়, তার ছিঁড়ে যায়, ফলে রেল চলাচলে একটা অস্বাভাবিকতা দেখা যায়। এবং তারপরেই কিন্তু যখন থেকে রেল চলাচল স্বাভাবিক হয়, তারপরেই সেই টিকিট কাউন্টার খুলে দেওয়া হয় সাধারণের জন্য টিকিট কাটার জন্য। এবং সেই সময় বেশ কিছু মধ্য যুবক তারা ব্যান্ডেল রেল কাউন্টারের যে 1 নম্বর টিকিট কাউন্টার রয়েছে সেখানে তারা আসে এবং তারা আগে টিকিট নেবে বলে ঝাঁপিয়ে পড়ে অন্যান্য যাত্রীদেরকে সরিয়ে। সেই সময় বেশ কিছু যাত্রী তারা তাদেরকে সরিয়ে দিতে গেলে তখনই বাদে গন্ডগোল এবং রেল কাউন্টারে যে টিকিট কাউন্টারে যে কর্মীরা ছিল তারা তখন তাদেরকে বলে যে তারা যেন পিছনে দাঁড়ায় এবং সেই থেকে এই বচসা আরো বেড়ে যায়। এবং তারপরেই তারা মত্ত অবস্থায় রেলের যে টিকিট কাউন্টার রয়েছে সেই কাউন্টারের কাজ ভাঙচুর করে, গাড়ি গালাজ করতে থাকে রেল কর্মীদের। ধন্যবাদ তোমাকে।
রাজস্থানের জয়পুরে বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, বৈঠকের মাঝেই একে অপরকে চড়, মাথা দিয়ে আঘাত। জয়পুর বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোরের সামনেই এই সংঘর্ষ। ছবি দেখাচ্ছি আপনাদের। ঘটনাস্থলে সংঘর্ষ সামাল দেন অন্য বিজেপি কর্মীরা। রক্তিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রক্তিম, যে ঘটনা আমরা দেখছি একে অপরের ওপর হাতাহাতি, মারামারি, কিন্তু কারণটা কি? বিষয়টা হচ্ছে জয়পুরে আজকে রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক ছিল, সংখ্যালঘু সেলের বৈঠক ছিল। সেখানে প্রাক্তন যে সংখ্যালঘু সেলের প্রধান ছিলেন সেই জ্যাকি তখন মদন রাঠোরকে নিয়ে তাদের বৈঠকস্থলে পৌঁছচ্ছিলেন এবং যে মঞ্চটা ডায়াস করা হয়েছিল সেখানে রাজ্য বিজেপি সভাপতি অর্থাৎ রাজস্থানের রাজ্য বিজেপি সভাপতিকে নিয়ে মঞ্চে পৌঁছতে যায় প্রাক্তন সংখ্যালঘু সেলের প্রধান। ইতিমধ্যে তাকে মঞ্চে উঠতে বাধা দেন বর্তমানে রাজ্য সম্পাদক জাভেদ কুরেশি। এই নিয়ে জাভেদ কুরেশির সঙ্গে জ্যাকির হাতাহাতি পর্যায়ে চলে। প্রথমেই জ্যাকি জাভেদ কুরেশিকে চড় মারেন, তারপর জাভেদ কুরেশি পাল্টা চড় মারেন এবং সেখান থেকে ব্যাপারটা উত্তপ্ত জায়গায় পৌঁছে যায়। তারপরে বাকি যারা ছিলেন এখানে কার্যকর্তারা ছিলেন, তারা অবশেষে ঘটনা যাতে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে ততক্ষণে তারা সামাল দেওয়ার চেষ্টা করেন এবং সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যে দেখতে পাচ্ছ টিভি9 বাংলার ক্যামেরা। এবং যেটা ঘটেছে রাজ্যের রাজ্য বিজেপি সভাপতি মদন রাঠোরের সামনেই। ধন্যবাদ রক্তিম।